আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আহট পর্বের ৫১ নম্বর সিরিজে আপনাকে সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বটি ছিল অশুভ পুতুল। রাতের নিস্তব্ধতা, মাঝরাত। একটি পুরনো দোতলা বাড়িতে ঝড়ের শব্দ শোনা যাচ্ছে। একজন মহিলা শ্রুতি একা বসে আছেন ড্রয়িং রুমে। হঠাৎ করে আলমারির ভেতর থেকে একটা পুতুল পড়ে যায়। পুতুলটা দেখতে সুন্দর, কিন্তু তার চোখ যেন মানুষটাকে দেখছে, যেন এক জীবন্ত। শ্রুতি চমকে ওঠে। কে রাখলো এই পুতুলটা এখানে? আমি তো এমন কিছু আনিনি। ২ মাস আগে শ্রুতি ও তার স্বামী রাহুল পুরনো একটি বাংলো ভাড়া নেয়। সে বাংলোর স্টোর রুমে পড়ে থাকে এই পুতুলটি। বাড়িওয়ালা বলে ওই ঘরটা খোলার দরকার নেই। রাহুল হাসতে হাসতে ভৌতিক গল্প বানিয়ে ভয় দেখানোর জন্য এই ধরনের কথা শ্রুতিকে বলতে থাকে। পুতুলটিকে ঘরে আসার পরপরই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত ৩টায় টিভি নিজে থেকে অন হয়। রান্নাঘরে ছুরি মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। শ্রুতি দেখে পুতুলটার অবস্থান বদলে যাচ্ছে বারবার। শ্রুতি ক্যামেরার দিকে তাকিয়ে, এই পুতুলটা এতটা কেন ফলো করছে আমাদেরকে? এক রাতে শ্রুতি শোনে পুতুলের আওয়াজের কণ্ঠস্বর, আমি ফিরে এসেছি, আমাকে ফেরাও যেখানে ছিলাম। ভয় পেয়ে শ্রুতি পুতুলটিকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু পুতুল অগ্নিসহ্য করে অক্ষত অবস্থায় থেকে যায়। রাহুল এক লাইব্রেরি থেকে জানতে পারে এই পুতুল এক শিশুর সাথে সম্পর্কিত ছিল, যে অস্বাভাবিকভাবে মারা যায়। স্থানীয়রা বিশ্বাস করে এই শিশুর আত্মা পুতুলটিকে বন্দি করেছে। স্মৃতি ও রাহুল এক ওঝার সহায়তায় পুতুলের অভিশাপ কাটানোর চেষ্টা করে। ওঝা মন্ত্র পড়ে বাড়িতে অস্বাভাবিকভাবে ঝড় শুরু হয়, দরজা জানালা বন্ধ হয়ে যায়। পুতুল চিৎকার করে, এক শিশুর মতো, আমিও মরে যেতে চাই না। ওঝা ওই আত্মা চাইছে প্রতিশোধ, ওর মৃত্যুর কারণে এই বাড়িরই ছিল। শেষ দৃশ্যে দেখা যায় রাহুল পরে বুঝতে পারে এই বাংলোতে আগের মালিক তার মেয়েকে খুন করেছিল, এবং সেই আত্মা প্রতিশোধ নিতে পুতুল আশ্রয় নিয়ে এসেছে। পুতুলটি শেষে আত্মা হয়ে ছেড়ে দেয়। এই ছিল আউটের ৫১ নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে সকলে সাবস্ক্রাইব করবেন।